এবার আসছে পশুপালনের উন্নতি ঘটেছে কেন, এইগুলো একটু পড়ে নেবে। আচ্ছা, এবার আসছে কানাডার শিল্ড অঞ্চল। দেখো, কানাডার শিল্ড উত্তর আমেরিকার উত্তর পূর্বাংশে যে প্রাচীন শিলাগঠিত ক্ষয়প্রাপ্ত মালভূমি অবস্থান করছে তাকে কানাডিয়ান শিল্ড অঞ্চল বলা হয়। কানাডার উত্তরাংশে হাডসন উপসাগরকে বেষ্টন করে ভি আকারে কানাডার শিল্ড অঞ্চল বিস্তৃত। পৃথিবীতে মোট 11টি শিল্ড অঞ্চল আছে, এর মধ্যে কানাডার শিল্ড অঞ্চলটি বৃহত্তম। শিল্ড কথার অর্থ কি? শক্ত পাথরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড, বিশাল ইম্পর্টেন্ট। আর এই শিল্ডের অপর নাম লরেন্সীয় মালভূমি। আকার ভি আকার, শিল্ড শব্দের অর্থ আর অপর নাম, এটা একটু ভালো করে পড়বে, ঠিক আছে? এইগুলো একটু দেখে নেবে, সেরকম আসে না। আচ্ছা, এইখানকার ভূপ্রকৃতি ও নদ নদী কেমন? ভূপ্রকৃতি হচ্ছে দীর্ঘদিন ধরে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত এই অঞ্চলটি বর্তমানে ক্ষয়প্রাপ্ত মালভূমিতে পরিণত হয়েছে। শিল্ড অঞ্চলের কোনো কোনো অংশ ক্ষয়কার্যের ফলে অবনমিত হয়ে হ্রদ সৃষ্টি হয়েছে। কী কী হ্রদ হয়েছে সেগুলো একটু পড়বে। আচ্ছা, এখানকার নদ নদীগুলো হলো ম্যাকেঞ্জি, চার্চিল, নেলসন। আচ্ছা, নদীগুলো এই অঞ্চলের পাশাপাশি সৃষ্টি হওয়া বহু হ্রদকে একসঙ্গে যুক্ত করেছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এইগুলো একটু দেখে নেবে। আচ্ছা, জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। এবার এখানকার জলবায়ু হচ্ছে বেশিরভাগ সময় কিন্তু হিমাঙ্কের নিচে থাকে, কারণ কি? এটা অতি শীতল তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। আচ্ছা, এখানে যেহেতু বরফাচ্ছন্ন থাকে তাই সারা বছর কাজকর্ম যাতায়াত প্রায় অসম্ভব হয়ে ওঠে। তাপমাত্রা খুব বেশি বাড়ে না, করে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাত খুবই কম, মোট বৃষ্টিপাতের পরিমাণ বছরে মাত্র 40 সেমি বা তারও কম। শিল্ড অঞ্চলের উত্তরে এরূপ জলবায়ুর জন্য এখানে শৈবাল, গুল্ম ও ঔষধি গাছ ছাড়া বড় কোনো গাছ জন্মাতে পারে না। এইগুলো একটু দেখবে। বার্ষিক উষ্ণতার গড় হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, এছাড়া সরলবর্গীয় বৃক্ষের অরণ্য দেখা যায়। সরলবর্গীয় কিছু গাছের নাম রয়েছে এখানে, এগুলো পড়বে। এইসব বনভূমির কাঠ শীতকালে কেটে বরফে ঢাকা নদীতে ফেলে রাখতে হয়। গ্রীষ্মকালে বরফ গলে গেলে নদীর স্রোতের মাধ্যমে সহজেই কাঠগুলো কাঠ চেরাই কলে পৌঁছে যায়। এই কাঠের প্রাচুর্যতার কারণে কানাডা কাষ্ঠশিল্পে বেশ উন্নত। আচ্ছা, জীবজন্তু দেখো, এখানকার কিছু জীবজন্তু রয়েছে। প্রচণ্ড ঠান্ডার জন্য এদের শরীর বড় বড় লোমযুক্ত হয়। আচ্ছা, কৃষিকাজ। শিল্ড অঞ্চল কৃষিকাজে উন্নত নয়, কারণ শক্ত পাথরে তরঙ্গায়িত ভূমি। আচ্ছা, তবে এসব উপসাগর নদ নদীর তীরবর্তী হওয়ার জন্য কিছু গম, জব, আলু, ওট, বিট এসব চাষ করা হয়। খনিজ সম্পদ রয়েছে দেখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। শিল্পের মতো যে নিকেল, স্যাডবেরি পৃথিবীর বৃহত্তম নিকেল খনি। সোনা, টিমিনিস পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ খনি। আকরিক লোহা নিউফাউন্ডল্যান্ডে পাওয়া যায়। আকরিক তামা স্যাডবেরি, টিমিনিসে পাওয়া যায়। ইউরেনিয়াম অন্টারিও ও সুপিরিয়র হ্রদের নিকটবর্তী অঞ্চলে পাওয়া যায়। কোবাল্ট, রূপো, প্লাটিনাম স্যাডবেরি, থমসন, শেরিডন মাথা যন্ত্রণার ওষুধ, তাই তো? আচ্ছা, শিল্প। তাহলে এই কানাডীয় শিল্ড অঞ্চলের শিল্প উন্নতির কারণ কি? হ্যাঁ, কিছু কারণ রয়েছে, যেরকম এখানকার বনভূমির পর্যাপ্ত কাঠ, বন্য পশুর লোমশ, চামড়া এবং খনিজ পদার্থের সহজলভ্যতা, এগুলো রয়েছে। তারপরে উন্নত মানের প্রযুক্তি ও কারিগরি দক্ষতার সহায়তা পাওয়া যায়। আচ্ছা, নদীগুলি থেকে জলবিদ্যুৎ পাওয়া যাচ্ছে। আর কি পাওয়া যাচ্ছে না, সুলভ জলপথ মানে পরিবহন মাধ্যমটা পাওয়া যাচ্ছে, যেমন 5টা হ্রদ রয়েছে, সেন্ট লরেন্স নদী রয়েছে, এইগুলো দিয়ে কিন্তু যাতায়াত করা যায়। তাই শিল্ড অঞ্চলে ব্যাপক শিল্প সমাবেশ ঘটেছে, যা এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির মূল ভিত্তি। অর্থনৈতিক সমৃদ্ধির মূল ভিত্তি ব্যাপারটা বুঝতে পারলে। আচ্ছা, এবার কিছু শিল্প, যেরকম কাগজ শিল্প কোথায় হয়, উৎপন্ন দ্রব্য সম্পর্কে পড়তে হবে। আচ্ছা, কানাডা বিশ্বে প্রথম অধিকার স্থান করে কিসে? নিউজ প্রিন্ট উৎপাদনে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়ে রাখবে। কাষ্ঠশিল্প, কাষ্ঠমণ্ডল লৌহ ইস্পাত শিল্পে কী তৈরি করা হয়? ইস্পাত ও লোহা।
ডেয়ারি শিল্পতে দুধ ও দুগ্ধজাত দ্রব্য যেমন ঘি, মাখন, পনির, চিজ, এটা ইম্পর্ট্যান্ট। কুইবেক প্রধান কেন্দ্র। আচ্ছা, ফার শিল্প, চামড়ার বিভিন্ন ধরনের পোশাক তৈরিতে রেয়ন, কৃত্রিম রেশম ও রেশম তন্তু পড়বে। ইঞ্জিনিয়ারিং শিল্প, বিভিন্ন সূক্ষ্ম যন্ত্রপাতি, বৈদ্যুতিক যন্ত্রপাতি, এইগুলো একটু পড়তে হবে, ঠিক আছে। এবার দেখো কাষ্ঠ ও কাগজ শিল্প। তাদের প্রথম হলো রাশিয়ার তৈগা বনভূমি। কি আয়তনে এই বনভূমির স্থান হচ্ছে বিশ্বে দ্বিতীয়, তাই তো। আর রাশিয়ার তৈগা বনভূমি হচ্ছে প্রথম। আচ্ছা, তারপরে কি পড়বে এখান থেকে? এই বনভূমির কাঠ নরম প্রকৃতির, যা থেকে সহজেই কাগজ ও কাগজের মণ্ড উৎপাদন করা যায়। কাঁচামাল ছাড়াও অন্য যে কারণগুলি এই দুই শিল্পের উন্নতিতে সাহায্য করেছে, যেমন হচ্ছে পরিবহনের সুবিধা। কি করছে, যখন শীতকালে যখন চারিদিক বরফে জমে যায় তখন গাছগুলি কেটে বরফে ঢাকা নদীর ওপর ফেলে রাখা হয়। গ্রীষ্মকালে বরফ গলে গেলে গাছগুলি নদীর স্রোতে ভাসতে ভাসতে নিচের দিকে নামে। নদী তীরবর্তী কাঠচেরাই কলগুলিতে সওমিল সেগুলিকে সংগ্রহ করে। এর ফলে পরিবহন খরচ খুব কম হয়। তাহলে পরিবহন খরচ লাগলো না, বরফের ওপরে ফেলে দিল, বরফ জল হয়ে গেল, নদীতে করে বয়ে চলে গেল। আচ্ছা, শিল্ড অঞ্চলে খরস্রোতা নদীগুলো থেকে উৎপন্ন জলবিদ্যুৎ শক্তি, কারখানাগুলোতে উন্নত প্রযুক্তিতে কাঠচেরাই, দক্ষ শ্রমিকের যোগান, প্রচুর মূলধনের সহায়তা, এই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তো এইগুলো একটু ভালো করে পড়বে, তাহলে দেখবে মোটামুটি তোমরা পারবে, অনেকটাই পারবে। আচ্ছা, আমি একটুখানি কারেকশন করে দিই। আমি কিছুক্ষণ আগেই বলে ফেলেছি যে কুইবেক হচ্ছে প্রধান কেন্দ্র ডেয়ারি শিল্পের, না, এটা হচ্ছে উইসকনসিন, ঠিক আছে, উইসকনসিন। আচ্ছা, এটা মাথায় রাখবে। আগেও বলেছি, এই দ্বিতীয়বার একটা ভুল হয়ে গেছে, তার জন্য ক্ষমা প্রার্থী। ফার শিল্পটা কি? সিল্ড অঞ্চলে প্রায় সর্বত্র এই শিল্প গড়ে উঠেছে। দীর্ঘ লোমযুক্ত পশুর চামড়া থেকে শীতের পোশাক তৈরি করা হয়, এটা হচ্ছে ফার শিল্প। তাহলে মোটামুটিভাবে এই উত্তর আমেরিকাটা আমরা কমপ্লিট করে ফেললাম, পার্ট 2। তাহলে এরপরে যখন আমরা হচ্ছে আলোচনায় আসবো তখন আমরা দক্ষিণ আমেরিকাটা নিয়ে অবশ্যই আলোচনা করব। তাহলে এই ভিডিওগুলি বারংবার দেখবে, স্কুলের বইটা পড়বে, কোশ্চেনগুলো একটু দেখবে, যে কোশ্চেনগুলো এই যে ব্লু কালারের যেগুলো হয়ে আছে এই কোশ্চেনগুলো সহায়িকা বইয়ে খুঁজে তোমরা কি করবে, এর উত্তরগুলো করার চেষ্টা করবে। আর যদি তোমরা এর আলাদা কোনো ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে, এই ধরনের কোশ্চেনের উত্তর, এবং সেই উত্তরের সাথে সাথে আমি বুঝিয়েও দেবো তোমাদের, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভিডিওটি এই পর্যন্তই আজকের মতো। আচ্ছা, তাহলে ভিডিওটি শেষ করছি।